এখন দেখেন রিটেলাররা কীভাবে ট্রাপ হয়। তারা তো এখানে খুব খুশি, প্রফিট চলছে, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে যে মার্কেটটা ডাউন করে ফেললো। ওকে, ইনডিউসমেন্টটা যদি বুঝেন তাহলে দেখেন আপনার এই এসএলটা হিট হইতো না, আপনি আর এই সাপোর্ট থেকে এন্ট্রি নিতেন না। যারা এক্সপিরিয়েন্স তারা এখান থেকে বাইরে হয়ে যাবে, এখান থেকে বাইরে হয়ে যাবে। অ্যান্ড যারা ইনডিউসমেন্ট বুঝে এই পার্সনগুলো এখান থেকে এন্ট্রি রান করবে। দেখেন এখানে তিনটা লজিক তিনভাবে চলছে। সো আপনাদেরকে মার্কেটের লজিকগুলো বোঝা লাগবে, মার্কেটের লজিকগুলো ধরতে হবে। আসসালামু আলাইকুম, আমি রাশেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকে এই ভিডিওর আলোচনার বিষয়, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনডিউসমেন্ট। এই ইনডিউসমেন্ট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ফর রিটেলার, বিকজ এই রিটেলাররাই ঠিক মতো পড়াশোনা করে না ট্রেডিং বিষয়ে। ট্রেডিং যে এত বড় একটা জগৎ, এটা তাদের জ্ঞান ধারণা খুব কম। সো যারা ফার্স্ট টাইম ট্রেডিংয়ে আসে, সো তারা অল্পতেই গল্প শেষ করে দিতে চায়। সো আমি এখন আপনাদেরকে এই ইনডিউসমেন্ট পড়াবো, এইটা আইসিটির কনসেপ্ট। সো ইনডিউসমেন্টটা যদি আপনারা বুঝেন, কিংবা এই ইনডিউসমেন্ট অ্যানালাইসিস করে যদি আপনারা ট্রেড এক্সিকিউট করেন, তাহলে আপনাদের এসএল হিট হওয়া থেকে আপনারা রক্ষা পাবেন। কারণ এই ইনডিউসমেন্টে ম্যাক্সিমাম রিটেলাররা ট্রাপ হয়। ওকে, ইনডিউসমেন্টটা এমন একটা জিনিস, আপনার মনে হবে যে এই জায়গা থেকে সাপোর্ট, বাট দিস ইজ নট এ ভ্যালিড সাপোর্ট, ওই জায়গাটা ইনডিউসমেন্ট। অ্যান্ড দেখবেন লাস্টে একটা সাপোর্ট তৈরি করে মার্কেটটা রিয়েল মুভটা দেয়। সো আমরা আজকে যদি ইনডিউসমেন্ট জানি তাহলে আমরা রিয়েল মুভ পাবো, আর যদি ইনডিউসমেন্ট না জানি কিংবা না শিখি তাহলে আমরা রিয়েল মুভটা ধরতে পারবো না। সো আমরা অল্প একটু মুভ নিয়ে গল্প শেষ করতে চাই না, আমরা মার্কেটে লং টাইম টিকে থাকতে চাই এবং লং এন্ট্রি নিতে চাই। ওকে, সবাই এটা চায়, সো আমরাও চাই, কেন চাইবো না। আচ্ছা, ইনডিউসমেন্ট মানে কি? ইনডিউসমেন্ট মানে হলো প্রলোভন, ওকে, বা ট্রাপ। সো আপনাকে প্রলোভন দেখাবে, এই জায়গা থেকেই মার্কেট উঠা যাবে, আপনাকে মার্কেট প্রলোভন দেখাবে, বাট ওইখান থেকে মার্কেট উঠবে না। আপনাকে এন্ট্রি নেওয়ার পরে আপনার উপর চাপ সৃষ্টি করবে। সো আমরা আর এইভাবে মার্কেটের সাথে ট্রাপ হতে চাই না, দ্যাটস হয় আমরা আজকে শিখতে এসেছি। সো আমি এখানে আপনাদেরকে দেখাই। সো মার্কেট প্রথমত চলবে, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে মার্কেটের মেন সাপোর্ট, এই জায়গাটা। ওকে, অ্যান্ড মার্কেট চলতে চলতে দেখবেন একটা সময় এইখানে একটা সাপোর্ট তৈরি করবে এই জায়গায়, এবং এই সাপোর্টটা থেকে মার্কেট কিন্তু যাবে, খুব বেশি দূর যাবে না, সর্বোচ্চ এই জায়গা অবধি আসবে। আইসা মার্কেটটা তার এইখানে যতগুলো আইসেল ছিল, কারণ এই জায়গাটা কিন্তু স্ট্রং সাপোর্টের মতো দেখাবে, সো এখানে যতগুলো আইসেল ছিল সবগুলো আইসেল কাট করে এই যে এই জায়গা থেকে মার্কেটটা উঠবে। এই জায়গাটা, এই লেভেলটা, এটাই হচ্ছে ইনডিউসমেন্ট। ওকে, যারা প্রফেশনাল ট্রেডার তারা এই ইনডিউসমেন্টটা ঠিকঠাকভাবে মানে। ওকে, কারণ তো সবাই তো চায় বড় মুভ ধরতে, কিন্তু বড় মুভ তো দাদা সব জায়গা থেকে আসে না, কিছু কিছু জায়গা থেকে বড় মুভগুলো আসে। যেমন যেমন এই যে একটা ইনডিউসমেন্ট, এই জায়গা থেকে যেমন একটা বড় মুভ আসে। সো এইখানে সব কাহিনী হওয়ার পরে এই জায়গা থেকে রিয়েল মুভটা দেয়। এইখানে আবার রিটেলাররা এন্ট্রি নিবে না, কারণ তারা ভাবে মার্কেট ইজ ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউনে চলে যাবে, বাট নো, মার্কেট এখান থেকে উঠবে। ওকে, সো এটা হচ্ছে ইনডিউসমেন্ট। আমরা চার্টে যেয়ে দেখবো এবং অ্যানালাইসিস করবো আজকে, ইনডিউসমেন্টকে ছিঁড়ে মিড়ে ফেলবো। ওকে, সো ইনডিউসমেন্ট কীভাবে কাজ করে এবং কীভাবে আমাদের ট্র্যাপ করে। সো আমরা স্ট্রাকচারটা ভালোভাবে বুঝে গেছি, ইনডিউসমেন্টের স্ট্রাকচার বুঝে গেছি। অনেকেই আছে ইনডিউসমেন্ট বুঝে না। সো ইনডিউসমেন্ট বুঝতে হবে ভাই, ইনডিউসমেন্ট বুঝলে আপনার এসএলগুলো রক্ষা পাবে, আর এসএল রক্ষা পাইলে তো আপনি সাইকোলজি থেকে মেন্টালিটি সাপোর্ট এভরিথিং, আপনি সব জায়গা থেকে ফ্রেশ থাকবেন। সো যার যত বেশি এসএল হিট হয় সে তত ঘাবড়ে যায় ভিতর থেকে, এবং সে নার্ভাস হয়ে যায় ট্রেডিংয়ে, সে তখন ডাউন করা শুরু করে। সো এসএল হিট হওয়া যাবে না। ওকে, তাহলে আমরা স্ট্রাকচার বুঝে গেছি, এখন আমরা চার্টে চলে যাব। ওইখানে আমরা আজকে একটু অ্যানালাইসিস করব এবং দেখব, এবং এন্ট্রি নিব দুই ধরনের, এক রিটেলার এন্ট্রি অ্যান্ড হেজ ফান্ড আর প্রফেশনাল এন্ট্রি। সো তারা কোত্থেকে এন্ট্রি নেয় অ্যান্ড আমরা কোত্থেকে এন্ট্রি নেই। ওকে, সো চলেন আমরা চার্টে চলে যাই। ওকে, সো বরাবরের মতো আমরা গোল্ডের মার্কেটে এসেছি। গোল্ডের মার্কেট সবারই পছন্দের মার্কেট, আমারও পছন্দের মার্কেট, ম্যাক্সিমাম ট্রেডার গোল্ডে এন্ট্রি নেয়। সো আমি প্রথমেই যে জিনিসটা ড্র করব, এইখানে আমি একটা সাপোর্ট দেখতে পাচ্ছি সুন্দর, কি বলেন, এটা একটা সুন্দর সাপোর্ট। সো আমি এটা ড্র করে রাখলাম। সো দেখি মার্কেটটা কি করে। এবার আসেন মেন কাহিনীটাতে। এই জায়গাতে কিন্তু ভাই এইটা কিন্তু অনেক নিচে, অনেক নিচে, এটা অনেক নিচে একটা সাপোর্ট, বাট আপনি এই জায়গাটা যদি একটু ফলো করেন, এই জায়গাটা, তাহলে এইখানে কিন্তু আরেকটা সাপোর্ট তৈরি করছে, এই জায়গাটা মিলে, এই জায়গাটা মিলে একটা সুন্দর সাপোর্ট তৈরি করছে। ওকে, সো আমরা কি করব, আমরা এইখান থেকে একটা ট্রেড এক্সিকিউট করব, যেটা হচ্ছে রিটেলার ট্রেড হবে। ওকে, সো আমরা এখান থেকে লং করব, এখান থেকে লং করব,
আমাদের পজিশন হাই থাকবে, ওকে, এবং আমাদের এসএল এই লিকুইডিটির নিচে থাকবে, কারণ আমরা সবাই জানি যে এগুলোর নিচে এসএল রাখতে হয়। সো বরাবরের মতো এভাবেই রাখি, বাট এটা হচ্ছে আমাদের একটা রিটেলার এন্ট্রি, ওকে। সো চলেন দেখেন, আর আমি বলে দিই এই জায়গাটাই হচ্ছে আমাদের সেই ইনডিউসমেন্ট লেভেল, ওকে, এই জায়গাটা। সো চলেন দেখি, দেখেন প্রফিট পাইছে না, দেখেন প্রফিট কিন্তু আসবেই ভাই, প্রফিট আসবে, ইনডিউসমেন্ট থেকে এন্ট্রি নিলে প্রফিট আসবে, বাট এটা সাস্টেনেবল প্রফিট না, এখান থেকে মার্কেট ঘুরে যাবে, ওকে। সো এই একটা এন্ট্রি। এখন দেখেন রিটেলাররা কীভাবে ট্রাপ হয়, তারা তো এখানে খুব খুশি, প্রফিট চলছে, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে যে মার্কেটটা ডাউন করে ফেললো, ওকে। সো এইখানে মার্কেটটা ডাউন হয়ে তারা এসএলটা হিট করলো, সুন্দর করে এসএল হিট করছে না, 100% এসএল হিট করছে। এখন ভাই এখানে দেখেন, এখানে কিন্তু প্রচুর এন্ট্রি নিচ্ছে পোলাপাইন। সো এইখানে যখন মার্কেটটা এসএলটা হিট করলো, হিট করার পরে এখন রিয়েল মুভটা দিবে, এইটা হবে সেই প্রফেশনাল এন্ট্রি। কোথায়? এখান থেকে রান হবে না, হ্যাঁ এইটা হবে প্রফেশনাল এন্ট্রি। এটা হচ্ছে আমাদের রিটার এন্ট্রি ছিল, যেটার এসএল খাইছে, এখানে এসএল খাইছে, ওকে। সো এই যে দেখেন সুন্দর করে এন্ট্রিটা এক্সিকিউট হয়েছে, হওয়ার পরে মার্কেটটা এখন এখান থেকে রিয়েল মুভটা দিবে, আমি বলছি যে রিয়েল মুভটা দিবে এখান থেকে। সো এই হচ্ছে মার্কেটের টার্গেট, বিকজ দিস ইজ ইনডিউসমেন্ট, ওকে। সো বুঝতে পারছেন তো ইনডিউসমেন্ট কাকে বলে? আমি এই লেভেলটা একটু মার্ক করে দিই, তাহলে হয়তো সুবিধা হবে আপনাদের। এই হচ্ছে ইনডিউসমেন্ট, ওকে, এই হচ্ছে আমাদের ইনডিউসমেন্ট লেভেল, বাট এটা হচ্ছে আমাদের স্ট্রং একটা সাপোর্ট জোন, ওকে। সো আমরা বুঝতে পারছি ইনডিউসমেন্টের বিষয়টা, বুঝতে পারছি। আমাদের এরকম পজিশন পাইলে আমরা ফার্স্ট আগে এই লেভেলটা ড্র করব অ্যান্ড চেষ্টা করব এখান থেকে এন্ট্রি নেওয়ার। আমরা এগুলো দেখবো, ওকে, এগুলো দেখবো, এগুলোতে এন্ট্রি নেব না। সো এগুলো থেকে যদি আপনারা বাঁচতে পারেন, সো এখানে রাখলে হয়তো 1:1 রাখতে পারেন, বাট এটা রিস্কি, কারণ মার্কেট যে কোনো সময় নেমে যেতে পারে, ওকে। সো এই হলো কি একটা আমাদের ইনডিউসমেন্ট পজিশন। আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল দেখব। আচ্ছা এইখানে একটু দেখেন, এইখানে কিন্তু আরেকটা লেভেল বানাচ্ছে। আমি যদি এটা ড্র করি, এই জায়গাটা মনে হচ্ছে আমার কাছে একটা সাপোর্ট, অ্যান্ড এই লেভেলটা আরেকটা সাপোর্ট, এই লেভেলটা, ওকে। সো দেখি কি করে মার্কেটটা। এইখানে যদি আমরা চিন্তা করি, এটা যদি আমি ইনডিউসমেন্ট লেভেল চিন্তা করি, অ্যান্ড এটা যদি আমাদের রিয়েল সাপোর্ট বা ডিমান্ড ধরি, তাহলে আমরা ইনডিউসমেন্টে যদি আমরা একটা এন্ট্রি নেই, এখান থেকে লং করি, এখান থেকে আমাদের পজিশন লং হবে এই ইনডিউসমেন্ট লেভেল থেকে আমরা বরাবর যেটা চিন্তা করি। সো এই ইনডিউসমেন্ট থেকে আমরা পজিশন লং করলাম, আমাদের এই সেলটা এখানে থাকলো, ওকে। সো আমাদের ট্রেড এক্সিকিউট হয়েছে, ধরেন ট্রেড এক্সিকিউট হয়েছে অ্যান্ড প্রফিটে আছে। সো আমরা দেখবো এখন মার্কেটটা কী করে, ওকে। সো ইনডিউসমেন্টে ফার্স্ট টাইম প্রফিটে থাকে, এরপরে মার্কেটটা ডাউন করে ফেলে, ওকে। সো আমরা যদি দেখি তাহলে এইখান থেকে আমাদের ট্রেডটা এক্সিকিউট হয়েছে, হওয়ার পরে আমাদের সুন্দর করে এই সেলটা হিট করছে, অ্যান্ড আমাদের যে লেভেলটা, এই লেভেল থেকে মার্কেটটা উঠা শুরু করছে, এই লেভেল মানে আমাদের মেইন সাপোর্ট থেকে। এখন এই জায়গা থেকে রিয়েল মুভটা দেওয়ার হিসাব, ওকে, এই জায়গার থেকে এখান থেকে রিয়েল মুভটা দিবে। সো এই জায়গাটা, এটাই হচ্ছে আমাদের ইনডিউসমেন্ট লেভেল, ওকে। সো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, এই লেভেলটা, ওকে। এটা একটু ছোট করে দিতে হবে, ব্যাস, ওকে। তাহলে আমাদের এই লেভেলটা ইনডিউসমেন্ট লেভেল, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের রিয়েল মানে মেইন সাপোর্ট, এইখান থেকে মার্কেটটা আমাদের উঠা শুরু করছে। সো এই যে ইনডিউসমেন্টটা বুঝতে পারছেন, সো ইনডিউসমেন্টটা যদি বুঝেন তাহলে দেখেন আপনার এই এসএলটা হিট হইতো না, আপনি আর এই সাপোর্ট থেকে এন্ট্রি নিতেন না, আপনি একটু ওয়েট করতেন ফর গুড কনফার্মেশন, ওকে। সো চলেন আমাদেরকে আরও একটা এক্সাম্পল দেখতে হবে। আমাদের আমরা যে পজিশনটা খুঁজতেছি এক্স্যাক্টলি মনে হচ্ছে সেম পজিশনটাই পাচ্ছি। আমরা চাইছিলাম বিপরীত একটা এন্ট্রি দেখাইতে, বাট সেম পজিশন আবার পেয়ে যাচ্ছি এখানে। আচ্ছা এইখানে যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি, তাহলে দেখেন আমাদের এইখানে যে জিনিসটা অ্যানালাইসিস হয়েছে, এইটা হচ্ছে আমাদের সেই ইনডিউসমেন্ট লেভেল। এখান থেকে আমি এটাকে একটু লিখা দিই, ভালো। এই হচ্ছে আমাদের ইনডিউসমেন্ট লেভেল, এখান থেকে মাল্টিপল এন্ট্রি পড়ছে, অ্যান্ড মাল্টিপল এন্ট্রির আর কি এসএল হিট হয়েছে, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের রিয়েল, এই জায়গাটা হচ্ছে আমাদের
মেইন সাপোর্ট। ওকে, সো এইখানে যারা এন্ট্রি নিয়েছিল, এখান থেকে যারা লং করছিল 100% তাদের এসএল হিট হয়েছে। ওকে, সো রিটেলাররা এখান থেকে আউট হয়েছে এবং মার্কেটটা ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে তাদের চিন্তাভাবনা, মানে রিটেলার চিন্তাভাবনা মার্কেট এখন ডাউন ট্রেন্ড। সো এই জায়গাতে যখন আসছে, এই লেভেলটা যখন একটু এই লেভেল থেকে যখন নিচে নামছে, সো এখান থেকে তারা ডাউনে চিন্তাভাবনা করবে এন্ট্রি নেওয়ার জন্য। এবং এখানে মার্কেটটা যদি দেখি, এখানে এই জায়গা থেকে রিটেলাররা আবার ডাউনে এন্ট্রি নেওয়া শুরু করবে। কেন ডাউনে এন্ট্রি নেওয়া শুরু করবে দেখেন, এখানে একটু মজার ঘটনাটা দেখেন। এইখানে আচ্ছা, এটা না, এইটা তাই না, এখানের মজার ঘটনাটা, এখান থেকে তারা ডাউন এন্ট্রি নেবে, এটা ডাউনের একটা রিটেস্ট। ওকে, এখান থেকে ডাউন এন্ট্রি নেবে, খুবই ভালো তাদের চিন্তাভাবনা, কারণ এটা ডাউন ট্রেন্ড। সো ডাউনে যদি নিতেন ভাই, এখান থেকে নিতেন, তা ফায়দা পাইতেন। সো এই জায়গাটা একটা মেন সাপোর্ট ভাই, এটা হচ্ছে একটা বড় একটা সেলের পরে এই জায়গাতে এসে আটকা পড়ছে। সো এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট। সো এখান থেকে এভাবে নেওয়া উচিত হয় না আপনাদের। ওকে, তারপরেও দেখেন টিপি হিট হয়ে যেত, বাট যারা বুদ্ধিমান এই জায়গাটা যখন ভাঙতে পারতেছে না, যারা এক্সপিরিয়েন্স, তারা এখান থেকে বাইরে হয়ে যাবে। অ্যান্ড যারা ইনডিউসমেন্ট বুঝে, এই পার্সনগুলো এখান থেকে এন্ট্রি রান করবে, এসএলটা এখানে রাখেন, এখান থেকে এন্ট্রি রান করবে ফর বিগ মুভের জন্য, এই জায়গা থেকে এন্ট্রি রান করবে। ওকে, সো চলেন দেখেন কি করে। সো বিগ মুভের জন্য এখান থেকে ওই পার্সনগুলো এন্ট্রি রান করবে যারা ইনডিউসমেন্ট বুঝে। অ্যান্ড যারা এইখানে এন্ট্রিটা নিয়েছিল, তারা যদি এখান থেকে বাইরে হয়ে যেত তাহলে তারা প্রফিট পাইতো। বাট জানি না তারা বাইরে হয়েছে কিনা, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে বাইরে হলেও কিছু প্রফিট নিয়ে, আর যদি না বাইরে হয় তাহলে তো এখানে দেখতে পাচ্ছেন মারাটা খেয়ে গেছে। অ্যান্ড এখানে যারা রিটেলার ফার্স্ট টাইম এন্ট্রি নিয়েছিল, এটাকে সাপোর্ট ভাইবা, সো তারা এই ইনডিউসমেন্টে ফাইসা এখানে তাদের এসএল হিট হয়েছে। সো দেখেন এখানে তিনটা লজিক তিনভাবে চলছে। সো আপনাদেরকে মার্কেটের লজিকগুলো বোঝা লাগবে, মার্কেটের লজিকগুলো ধরতে হবে, তাহলে আপনারা প্রত্যেক দিন মার্কেট থেকে প্রফিট বাইর করতে পারবেন। সো এই লজিকের বিষয়টা নিয়ে যদি আপনাদের আর বিন্দুমাত্র জয়ঝামেলা থাকে তো আমাকে নক করবেন, আমি এটা আরেকবার বুঝাই দিব, সমস্যা নেই। সো এখানে আরেকবার বোঝানোর মতো কিছুই নাই ভাই, এমনভাবে বোঝানো হয়েছে জিনিসটা। সো এই যে ইনডিউসমেন্ট, এইটা হচ্ছে একটা আইসিটির চ্যাপ্টার। সো এই জিনিসটা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সো এই ইনডিউসমেন্ট নিয়ে আশা করি আপনাদের আর কোনো বিন্দুমাত্র প্রশ্ন নাই মনের ভিতরে। সো মেইন সাপোর্ট থেকে ইনডিউসমেন্টের রিয়েল মুভটা দেয়, এটা দেখলেন। অ্যান্ড ইনডিউসমেন্ট জোনটা আপনারা বুঝে গেলেন। সো আমরা বেশ কয়েকটা ইনডিউসমেন্ট জায়গার থেকে এন্ট্রি নিছি, ওই একটা অ্যান্ড এখানে একটা, হ্যাঁ এই একটা। ওকে, এই হচ্ছে আমাদের ইনডিউসমেন্ট যে লেভেলগুলো এগুলো। ওকে, সো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অ্যানালাইসিস করতে থাকেন ভাই। অ্যানালাইসিসের ওপর দিয়ে কিচ্ছু নাই, যত বেশি অ্যানালাইসিস করবেন, যত বেশি জ্ঞান অর্জন করবেন, মার্কেটে সেরা হয়ে যাবেনই, সেরা। ওকে, সো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট কোনো পর্বে।